আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করেছি, সকালের নাস্তা থেকে। তো এখানে আমি তো প্রতিদিনের মতো একটা করে রুটি আর কলা সাথে সবজি ছিল, সেই সবজিটা দিয়ে আমরা তিনজন নাস্তাটা সেরে নিচ্ছি। তো তারপরে আমি রান্না বান্না করব। এখানে আমি দুপুরের জন্য রান্না করছি। তো রান্না করার জন্য আমি ডিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ মরিচ, তারপরে শাক, তারপরে ডাল বসিয়েছি। আর আজকে ভর্তা করব, একটা মাছের ভর্তা আর একটা আলু ভর্তা। তো যেহেতু আজকে শাক রান্না করছি, ডাল রান্না করছি, আর ওর সাথে আমি মনে করলাম যে ভর্তা রান্না করলে তাহলে ভালো লাগবে খেতে। আসলে প্রতিদিনই এক খাবার খেতে কিন্তু ভালো লাগে না। একটু যদি আমি পাল্টে পাল্টে রান্না করি তাহলে কিন্তু সেই খাবারটা অনেক বেশি মজা হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি এক পিস মাছ, এটাকে আমি ভর্তা বানাবো। যেহেতু আমরা তিনজন, আমার মেয়ে তো তেমন মাছের ভর্তা খায় না, তো আজকে ওকে আমি দিব, একটু ঝালটা কম করে দিব ওকে খাওয়ার জন্য। আর এই পাশ দিয়ে আমি শাক রান্না করছি। আমি এখানে শাক নিয়েছি, এক মোটা শাক এনেছিলাম আসার সময় বাজার থেকে। তো এই তো মাছের ভর্তাটাও আমি এখানে করে নিচ্ছি। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ দিয়েছিলাম। এই আলুটা কিন্তু আমি ভাতের মধ্যেই দিয়েছি, যে সিদ্ধ হবে, যেহেতু ছিলিয়ে পরিষ্কার করে। তো এখানে আমি মাছ ভর্তাটা করে নিয়েছি, শাক ভাজি, তারপরে আলু ভর্তা আর ডাল, ডিম, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এখানে আমার মেয়ে অনেক ক্ষুধা লেগেছে, ও বলতেছে আম্মু আমাকে একটু ভাত দাও, আমি ভাত খাবো। তো ওকে ভাত খাওয়াই দিচ্ছি, এই তো ভাত বেড়ে দিচ্ছি। ও বললো আমি হাত দিয়েই খাবো। তো আমরা এখানে 2জন ভাত খাবো। আমার ভাই একটু বাহিরে গিয়েছে, ও আসে একটু পরে খাবে। তো ওকে বললাম তোমাকে প্রথম কি দিব? তো বললো যে আম্মু তুমি আমাকে ডিম দাও ফার্স্টে। তো এখানে ডিম দিয়েছি, আর ওকে একটু আমি মাছের ভর্তা দিব, যে একটু তুমি ট্রাই করো, দেখো তোমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আবার নেবে, আর যদি ভালো না লাগে তাহলে নিও না। তো এবারে আমি ওকে একটু মাছের ভর্তা দিচ্ছি। তো খেয়ে বললো আম্মু আসলেই ভালো লাগছে মাছের ভর্তা। তারপরে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। পরে আমার ভাই এসেছে, ও আবার খাওয়া দাওয়া শেষ করলো, করে তারপরে একটু রেস্ট নিয়ে ওকে নিয়ে আবার বাহিরে যাব পড়াতে। বাহিরে গিয়েছিলাম, বাহিরে গিয়ে তো চলে এসেছি, আপনাদের সাথে আমি শেয়ার করিনি সেটুকু। আর বাহির থেকে এখানে আনার নিয়ে এসেছি। তো এখানে আমি একটা আনার এনেছি, তেমন একটা আমাকে ভালো মনে হলো না, সেজন্য আমি বেশি করে নিয়ে নিই। তো বাট একটাই নিয়েছি, তো দেখি কেমন, যদি ভালো হয় পরে আবার নিয়ে আসবো। তো এখানে আর নিয়েছি 2টা ড্রাগন। তো ড্রাগন খেতে চাইছে আমার মেয়ে, তো বললাম আচ্ছা 2টাই আপাতত নেই, দেখি কী রকম। সাথে নিয়েছিলাম আপেল। তো এখানে আমি ওকে ছিলে দিচ্ছিলাম, তা তুমি খেয়ে দেখো কেমন, যদি ভালো লাগে পরবর্তীতে যে আবার নেব। তো সবগুলো আমি এখন বের করে নিচ্ছি, বের করে এগুলো আর রেখে দেবো ফ্রিজে। আর ওকে খাওয়ার জন্য কিছু আমি কেটে দিব, যে তুমি খাও, আর আমি পরে ভাত খাওয়াবো, যেহেতু এখন 7:30 বাজে রাত্রে। তো আপেলগুলো, এগুলো ফলগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দর করে তারপর ফ্রিজে রেখে দেব, না হলে যে ফরমালিন থাকে সেগুলো খেলে কিন্তু পেট ব্যথা বা অন্য কোনো সমস্যা হতে পারে। তো সেজন্য এই ফলগুলো কিন্তু পানির মধ্যে একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দিয়ে খেতে হবে। তো এখানে আমার মেয়ে সুন্দর করে সাজিয়েছে, ও বললো দেখো আমি সাজিয়ে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।